কি ভিডিওটা দেখছো না? এখন বলো তো ওর হাতে কি কালারের ব্যাসলেট ছিল? বলো বলো বলো। হ্যাঁ ভাই হয়েছে, বুঝছি, মাথায় এত চাপ দেওয়ার দরকার নেই, বুঝছো? তোমরা যে বলতে পারবা না, আমি ওটা ভালো করেই জানি। ওর হাতে হচ্ছে সাদা ব্যাস ছিল, গিয়ে তোমরা একটু দেখতে পারো। যাই হোক, আমি তো ভুলেই গেছিলাম, তোমরা হচ্ছে জেন জি, ওকে? বা তোমরা তো সাদা সাদা অন্য কিছু দেখছো। ওরে সত্যি কথা বলছি। যাই হোক, আজকের ভিডিও কিছুটা এমনই হবে, 18+ ওয়ার্নিং রইলো, তো ছোট বাচ্চারা দূরে থাকো। আরে জিল্লু, একে নিয়ে তো এর আগের ভিডিওটা বানাইছি, একে তো আর আজকে দেখানো যাবে না। আজকে আমরা দেখাবো কিছু লিঙ্ক ব্যবসায়ীকে, তো ওইটা দেখা। আজকাল কে যে কার বউকে খেয়ে দিচ্ছে এটা বোঝাই যাচ্ছে না ভাই। বিয়ে না করেও একটা বিপদে আছি, আমার বউকে নিয়ে যে কে টানাটানি করতেছে আল্লাহই জানে। তার থেকেও বড় কথা, এখন ছোট ছোট বাচ্চাগুলোও প্রেম করে। হ্যাঁ, তো আমাদের মতো ছেলেগুলোর কি হবে ভাইয়া? যাই হোক, প্রেম করে এটা ভালো কথা, আমার এতে কোনো কথা নেই, কিন্তু একটা কথা হচ্ছে কি, এরা প্রেম করে, লুতুপুতু করে, রোমান্স করা অবস্থায় সেইগুলোর আবার ভিডিও করে, ছবি তুলে, ভাই সাহাব। কিন্তু এখানেই টুইস্ট, যখন বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয় অথবা ঝগড়া লাগে, তখন বয়ফ্রেন্ড সেই ভিডিওগুলো বা পিকগুলো করে দেয় ভাইরাল। এই হয়ে গেল লিঙ্ক ভাইরাল। এভাবেই প্রত্যেকদিন কারো না কারো লিঙ্ক, কারো না কারো ভিডিও, কারো না কারো ফটো ঠিকই ভাইরাল হচ্ছে। দাঁড়ান দেখে আসি। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিয়ান অ্যান্ড ওয়েলকাম টু আরিয়ান মির্জা। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আরে কত সুন্দর না বড় বড় দুইটা ডাব, দেখে এই ডাব আমার শরীরে হচ্ছে প্রত্যেকদিন ভিটামিনের অভাব। এখন তো দেখতেছি আমারও লাগবে এমন একটা গার্লফ্রেন্ড যে ধরতে দিবে তার ডাব, তুলবে আমার সাথে সেলফি, তাকেই তো খাওয়াবো আমার কুলফি। মামুনি এখন ঠিক আছে না? রোমান্স করছো ভালো কথা ভাই, গোপনে করো না, এইসব ভিডিও বা ছবি তোলার কি দরকার ছিল? এখন ঝগড়া লাগছে বা ব্রেকআপ হয়েছে, এখন দিছে না ভাইরাল করে, এখন খুব আছে না মান সম্মান তোমার। মশাই খামড় মারে রে ভাই না, মশাই খামড় মারে রে, মশাই খামড় ও মুঠু মুঠি ভাই সাব বইরিছে আসলে। ভাই ভাই ভাই, একটু তো তোমরা করো শরম, এত হইও না গরম। উফস, কি যে শরম না, মানে তোমাদের তো নাই শরম, আমার লাগে অনেক শরম, কারণ আমার অনেক গরম, বুঝে নেই ব্যাপারটা। এইদিকে আমি একটা পাইতেছি না, আর এইদিকে ভাই এমন বন্ধু আমারও দরকার, ওকে? আমার বন্ধুগুলা কই ভাই? তোরা কি চোখে দেখিস না এরকম ভিডিও? হ্যাঁ, তোদের গার্লফ্রেন্ডকে আমাকে একটু দিতে পারিস না ভাই? আমি ভালো সার্ভিস দেবো, সত্যি বলছি। মানে তোরা কি দেখিস না ভাই? এদের থেকে একটু শেখ না ভাই, তোদের গার্লফ্রেন্ডগুলোকে আমাকে একটু দিলেও তো হয়। মাগি মাগি কি করছে? এ মাগি দুটো টাইস দেখেছ? মাগি দুটো বিল্ডিংটাকে করছে, হাত দিয়ে ঠেলে ওকে করছে, ধরে রাখছে, দাও মাগি। আহা আহা, বাংলাদেশে অয়ও নাই, বুঝছো? বাংলাদেশে অয়ও থাকলে আরো মানে জোস হইতো বিষয়টা, ওকে? দুই একদিন পর পর কাউকে না কাউকে ঠিক এমনটাই করতে দেখতাম। এভাবে প্রত্যেকটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে যায় ঘুরতে গিয়ে করে অকাম করতে গিয়ে পায় না হাঁটতে। আহা রে, কি শিক্ষিত আমাদের সোসাইটি, কি শিক্ষিত আমাদের ফ্যামিলি, কি শিক্ষিত আমাদের চারপাশ। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এই ভালোবাসা। আমি বলবো না যে ভালোবাসাটা খারাপ, বাট ভালোবাসাটা আধুনিক যুগে খুব বাজে জিনিস হয়ে গেছে। ভালোবাসা আর ফ্রেন্ডশিপ বর্তমান যুগে সব থেকে বাজে জিনিস। কিছু কিছু মানুষ এই জিনিসটাকে এত পরিমাণ বাজে করে দিছে যে এখন এই দুইটার নাম শুনলেও কেমন কেমন লাগে ভাই।
ভালোবাসা আর বন্ধুত্ব তোরা শেষ করে দিলি। এর গার্লফ্রেন্ড ওর সাথে ঘুরতে যায়, এর বয়ফ্রেন্ড ওর সাথে ওর গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, কেউ ফির বয়ফ্রেন্ডকে রেখে তার বেস্ট ফ্রেন্ডকে নিজের সব ছবি দেয়, মানে বুঝে নাই ওই ছবি তারপর ভিডিও দেয়, ফির বাসা ফাঁকা থাকলে ডাকে। তো আমাদের সমাজটা দিন দিন একদম নষ্ট হয়ে যেতেছে। তো আজকের কথা না বলি, তো আজকের কোনো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু বলতে কেটে দিলাম রাইস, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।